আজকে আমেরিকাতে ১৬ই ডিসেম্বর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। এখানে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট কিছু ভিডিও সংগ্রহ করে তোমাদের সাথে শেয়ার করেছি। সবাই একটু গভীরভাবে চিন্তা করে দেখবে, এটা বাংলাদেশ। বাংলাদেশে এখন অনেক শীত। শীতকে উপেক্ষা করে দেখো কাঁপছে সবাই। সেই শীতকে উপেক্ষা করে তারা বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে নিজের জীবনকে বাজি রেখে এমনি করে রাস্তার মধ্যে বিজয় দিবসের আনন্দ তাদের কষ্ট দিয়ে প্রকাশ করছে। জয় হোক মানবতার, জয় হোক মানুষের, জয় হোক সত্যের। এমন শীতের মধ্যে কাদামাটি মেখে লাল সবুজের পতাকা হাতে নিয়ে দুরন্ত এই বালকেরা যে দৃষ্টান্ত স্থাপন করে দেখালো, আমাদের অনেক কিছু শেখার আছে এর থেকে। আর এখন ছোট্ট যে ভিডিওটি আমি দেখাচ্ছি, এটি আমেরিকায় ধারণকৃত ভিডিও। মহান বিজয় দিবস 2025 সাল। আমি বিভিন্ন জায়গা থেকে ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো সংগ্রহ করেছি, কারণ এগুলো আমাদের জানার দরকার আছে। যে শহীদ মিনার, এটা হচ্ছে ইউএসের ছোট্ট ভিডিও। আর এবার আবার আসি বাংলাদেশে। দেখো ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা স্বাধীন বাংলার পতাকা উড়াতে বিজয়ের এই দিনে তারা আনন্দ উচ্ছ্বাসের রাস্তায় নেমে পড়েছে। তার সাথে কিছু মা বোনদের দেখতে পাচ্ছ। আসলে স্বাধীন বাংলা, আমার কথা হচ্ছে যেই ক্ষমতা চালাক, যিনি দলে থাকুন, তাকে একথা ভুলে গেলে চলবে না। তিনি যদি দেশের মানুষকে ভালোবেসে দেশকে ভালো রাখার প্রচেষ্টায় রত থাকেন, আমি বিশ্বাস করি একটা সময় সবাই সব কিছু ভুলে গিয়ে হয়তোবা তাকেই সাপোর্ট করবেন। কিন্তু যিনি ক্ষমতায় থাকেন, এখানে তার আগে আরেকটু বলে নেই যে বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধাদের কবরে আগুন ধরিয়ে দিয়েছে। এই কথাটি আমি জোর দিয়ে বলতে চাচ্ছি, যারাই ক্ষমতায় থাকুক, যারাই ক্ষমতায় আসুক, আমরা যেন মুক্তিযুদ্ধের সেই ইতিহাস, যে ইতিহাস স্মরণ করলে এখনও আমাদের গায়ের লোম দাঁড়া হয়ে যায়, সেই মুক্তিযোদ্ধাদেরকে, সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা যেন ভুলে না যাই। আমরা যেন যেই ক্ষমতায় থাকি, যেই ক্ষমতায় আসি, যেই দেশকে পরিচালনা করি, সবার আগে দেশের মানুষের ভালোটা চিন্তা করে দেশটাকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করি। আর সব কিছুর মালিক তো আল্লাহ পাক আছেনই। আর সেই সাথে মুক্তিযোদ্ধাদের ইতিহাস মুছে দেওয়ার বদলে যেন আমরা এটাকে আরও বেশি সোচ্চার করে দিয়ে সবার সামনে উন্মুক্ত করে বলি, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলাদেশ আমাদের জন্য, আমাদের জীবন গড়ার জন্য, আমাদেরকে মুক্ত অঙ্গনে দাঁড়িয়ে মুক্তভাবে আমাদের মাতৃভাষা বাংলা বলার জন্য যে অধিকার দিয়েছেন, তাদেরকে যেন আমরা কখনো কোনোভাবে কোনো অবস্থাতে ভুলে না যাই। এটা হলেই অনেক মানুষই স্বস্তি পাবেন, শান্তি পাবেন। প্লিজ আপনারা একবার চিন্তা করে দেখেন, আজকে যে বাংলা ভাষায় বাংলাদেশে থেকে কথা বলছেন, কাদের জন্য, কেমন করে, কিভাবে, কতটা ত্যাগের বিনিময়ে। তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন, যদি আল্লাহ পাক আপনাদের ভিতরে বিবেক দিয়ে থাকেন। কারণ স্বয়ং আল্লাহ বলেছেন, দেশকে ভালোবাসা হলো ইবাদতের সমান। সো আমাদের দেশ কোনটা? বাংলাদেশ। আর আমরা নির্দ্বিধায় সব মানুষকে ভালোবাসবো, কারণ মানুষকে ভালোবাসাটা আল্লাহ পাকের অনেক পছন্দের জিনিস। তিনি আমাদেরকে পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে পাঠিয়েছেন, অর্থাৎ আশরাফুল মখলুকাত করে দিয়েছেন। কিন্তু আসলে আমরা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কেন ক্রমশই হেরে যাচ্ছি? এটা সবার কাছে আমার একটা প্রশ্ন। প্লিজ আপনারা একটু দয়া করে যার যার জায়গায় দাঁড়িয়ে কষ্ট করে আমার মতো সাধারণ মানুষের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টাটা করবেন। এত মায়াবী একটা ভিডিওতে যদি একটি দেশের গান না হয়, তাহলে ভিডিওটি অপূর্ণ থেকে যাবে। তাই আমি সাবিনা ইয়াসমিনের গাওয়া এই গানটি গাওয়ার চেষ্টা করছি।
সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জলশিরি নদীর তীরে তোর খুশির কাঁপনে যেন বাজে, ও কাশবনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে। তোর এক তারা হায় করে বাউল আমায় সুরে সুরে, ও সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আঁকা বাঁকা মেঠো পথে তোরে রাখাল হৃদয় জানি হাসে, ও পদ্ম কাপা দিঘির চিলে তোরে সোনার স্বপন খেয়া ভাসে। তোরে আঙিনায় ধরে রাখি সামায় চিরতরে, ও সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। দয়া করে ছোট্ট ভিডিওটি সবাই শুনবেন এবং দেখবেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা শেয়ার করবেন। আমি আপনাদের আখি গেলাম। আমি সাধ্যমতো চেষ্টা করি সত্যের পক্ষে কথা বলার এবং নিজে সত্য এবং ন্যায়কে ভালোবাসার। আল্লাহ পাক কবুল করার মালিক। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ পাক আমাদের সত্যিকারের মানুষ করে গড়ে তুলুন। এই হলো আমার মতো সাধারণ মানুষের ছোট্ট চাওয়া। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় দিবসের অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা তোমাদের সবার জন্য।